তারা হচ্ছে প্রিসাইডিং অফিসারের রুমে বসে নির্বাচনের পূর্বের দিন যে কাজগুলো করতে হয়, ব্যালট পেপার চেক করা, ভোটার তালিকা চেক করা, তারপর যে নিয়োগপত্রগুলো আছে পোলিং এজেন্টের, সেই সকল কাজই ওনারা করছিলেন। তো এখানে আসলে বাহিরের কেউ ছিল না, বা এখানে কারোর সাথে কোনো দলীয় আলোচনা বা এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা এটা ভালো করে যাচাই করেই দেখেছি। আপনাদেরকে এই বিষয়ে কিছু জানার আছে? আমাদের একটু জানার বিষয় আছে যে লোকটার জন্য এরকমই হয়েছে, ওনার কি পূর্বে কোনো পরিচিত রাজনৈতিক পরিচিত আছে, পরিচয় আছে? না, আমরা তো যাদের রাজনৈতিক পরিচয় ওনার নেই। উনি আসলে আমাদের কাছে একজন একটি স্কুলের প্রধান শিক্ষক। আমাদের যে ভোট গ্রহণকারী কর্মকর্তা যে নিয়োগের যে বিধান নিয়মাবলী আছে সে অনুযায়ী আমরা ওনাকে নিয়োগ দিয়েছি। এ ধরনের কোনো প্রমাণ ওনার ইয়েতে আমরা পাইনি, এবং উনি এ ধরনের কোনো অনৈতিক কোনো কাজও করেনি। আমরা এটা চেক করেছি, আমাদের ভোটার তালিকা, ব্যালট পেপার সব জাস্ট উনি নির্বাচনের পূর্বের দিন যেটা করে থাকেন গোছানো, সেটাই করছিলেন। আচ্ছা, তাহলে কি এখন উনি বহাল থাকছে এখানে দায়িত্বে? জি, উনি বহাল থাকছেন। কারা এসে তাদেরকে বাধা দিয়েছে কাজে? কিছু বহিরাগত লোক এসে এটা বলেছে, কিন্তু আমরা তো এর সপক্ষে কোনো প্রমাণ পাইনি। দলের কেউ না সাধারণ মানুষ? বহিরাগত। আপনার একটু নাম পরিচয়? আচ্ছা, আপনি কি নাম পরিচয়? আমি শাহিন ইসলাম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, 206 নারায়ণগঞ্জ 3। ব্যালট পেপার, ফেসবুকে একটা ব্যালট পেপারের কিছু ছবি দেখলাম ভাইরাল, সেই বিষয়টা ম্যাম জানেন কি? না, ব্যালট পেপার ওনারা হচ্ছে এগুলো চেক করছিলেন যে আমরা যে ভোটার সংখ্যার সাথে ব্যালট পেপারের যে সংখ্যা সেটা মিল আছে কিনা, এটা চেক করতে হয়, চেক করে দেখতে হয়। না হলে তো ভোটার আসলো, ব্যালট পেপার যদি কম হয়ে যায় এটা একটা সমস্যা হতে পারে। ওনারা এটা চেক করছিলেন, ভোটার তালিকা এবং ব্যালট পেপার একটু আমাদের চেক করার নির্দেশনা রয়েছে, সেটাই ওনারা করছিলেন। ধন্যবাদ।